অসাধারণ। এবার আপনারা আমার গোপ্রোর ক্যামেরায় দেখুন, চারখোল থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। যদিও সানরাইজটা ক্যাপচার করতে পারছি না, কারণ সানরাইজটা হচ্ছে আমার ঠিক ব্যাক সাইডে, পেছন দিকটায়। অ্যাকচুয়ালি আমি যেদিকে দাঁড়িয়ে আছি আমার ব্যালকনি থেকে, এটা কিন্তু নর্থ সাইড। তো যেহেতু নর্থ সাইড, এখান থেকে কিন্তু সানরাইজটা দেখা যাচ্ছে না, বাট সানরাইজ হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘার যে এফেক্ট, সেই এফেক্ট এবং একদম সোনার যে কালার, গোল্ডেন কালার, সেই গোল্ডেন কালারে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ধরা দিচ্ছে আমার ক্যামেরায়। তো অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে দেখতে। মানে দিনের শুরুটা যদি এইভাবে হয়, তাহলে কিন্তু আর কিছু বলার অপেক্ষা থাকে না। তো অসাধারণ, অসাধারণ লাগছে দেখতে। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, স্লিপিং বুদ্ধা রেঞ্জটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। তো কোনটা কোন পিক আমি পরে আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। অপূর্ব অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার রূপ, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো যতক্ষণ পর্যন্ত না এসে নিজের চোখে দেখছি, ততক্ষণ পর্যন্ত সেটা বোঝা যায় না। বাট সত্যি আসার পরে আমি নিজে মেসমারাইজড যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেতে পারে। এর আগে আমি দার্জিলিং থেকে দেখেছি, দাওয়াই পানি থেকে পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এবং এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা মানে পরিবেশ এই চারখোলে, এবং সেখানে এই সকালবেলার কাঞ্চনজঙ্ঘার এবং অসাধারণ রূপ, এটা সত্যিই অবর্ণনীয়, অসাধারণ লাগে। তার সাথে মানে আজকের ওয়েদারটাও এত ক্লিয়ার, এত পরিষ্কার ওয়েদার। সূর্য উঠছে আস্তে আস্তে, কিছুক্ষণ পরেই চারিদিকটা আরও ফর্সা হয়ে যাবে। আগামী দিনে যারা চারখোল আসতে চাইছেন এবং একটা ভালো কোজি স্টের জন্য খুঁজছেন, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রত্না হোমস্টে। তো আমি সুকান্ত, সঙ্গে দুই চাকা ডায়েরিজ। এবং আপনার যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ। গুড মর্নিং। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কাফেরগাঁও। তো ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরোবো। তো অলরেডি ব্রেকফাস্ট চলে এসছে, তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা এখান থেকে সোজা রওনা দেবো কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। তো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো প্রপার্টিটা আমি ব্রেকফাস্টের পরে আপনাদের একটু ঘুরে দেখাবো অবশ্যই। এটা হচ্ছে আমাদের যে প্রপার্টিটায় আমরা রয়েছি, সেই হোমস্টে, রত্না হোমস্টে, চারখোলে। তো আপনাদেরকে রাতে দেখিয়েছিলাম, তা বাট রাতে অতটা তো ভালো করে বোঝা যায়নি। তো সেই জন্য একবার দিনের বেলা আপনাদেরকে প্রপার্টিটা একটু দেখিয়ে দিই। তো কেউ যদি চারখোল আসছেন, খুব সুন্দর একটা কোজি প্রপার্টি, এত সুন্দর একটা প্রপার্টি এখানে আছে। এবং রাস্তাঘাটও খুব অসাধারণ, আপনাদের পৌঁছতে কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো এই হচ্ছে প্রপার্টির আশেপাশের লোকেশন, খুব সুন্দর সুন্দর লোকেশন এবং অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমও রয়েছে। এই হচ্ছে রাস্তা ওভারঅল। আমি যে হোমস্টেটাতে রয়েছি, রত্না হোমস্টের আশেপাশের, এটা খুব সুন্দর একটা জায়গা এবং খুব শান্তশিষ্ট, খুব নিরিবিলি। এখানে একান্তে একটা দুটো দিন কাটিয়ে যাওয়াই যায়। শহরের কোলাহল থেকে দূরে এরকম সুন্দর একটা প্রপার্টিতে যদি থাকা যায়, তার থেকে আর ভালো মনে হয় কিছু হয় না। তো চলুন একটুখানি ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিই, যে আপনারা যদি আসেন কিভাবে বুকিং করবেন। যদিও আমি এখানে বুকিং ডিটেলস আমি দিয়ে দেবো, তবুও একবার আমার মনে হয় ওনারের সাথে কথা বলে নেওয়াটা দরকার। তো একবার কথা বলে নিই। তো এই হচ্ছে এনাদের এন্ট্রেন্স, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। রাতে একবার দেখিয়েছিলাম, তাও একবার দিনের বেলা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে যদি দেখেন, যদি কেউ টু হুইলার নিয়ে আসছেন, পার্কিং এর কোনো সমস্যা নেই। টু হুইলার এখানে আরামসে রাখা যেতে পারে। স্টাফরা রয়েছে, প্রত্যেকের বিহেভিয়ার খুব সুন্দর, সার্ভিস খুবই ভালো। তো সেটা নিয়ে বলার কোনো ব্যাপার নেই। তো भैया यहाँ पे क्या पेट फ्रेंडली है? ये कोई पेट लेके अगर आएगा, कोई मतलब कोई अगर डॉग या लेके आ सकता है? लेके आता है ना? তো এখানে এই ভাইয়ার সাথে কথা বললাম, উনি এখানকারই স্টাফ। তো এখানে যেটা উনি বললেন যে পেট ফ্রেন্ডলি, আপনারা চাইলে পেট নিয়েও এখানে আসতে পারেন। তো এই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। তো এইখানে কিন্তু আপনারা এসে থাকতে পারেন, খুব সুন্দর এবং খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে।
এবং এখানে সুন্দর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। তো এই হচ্ছে এখানকার ওভারঅল অ্যাটমসফিয়ার, এবং এই হচ্ছে এর ওপরেও একটা এখানে ছোট্ট লন মতো করা আছে, যেখানে আপনারা সন্ধ্যাবেলায় বসে ইজিলি টাইম স্পেন্ড করতে পারেন চায়ে চুমুক দিতে দিতে। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট হোমস্টে ইন চারখোল, রত্না হোমস্টে। তো আমি এর লোকেশান এবং বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো। তো এই হচ্ছে মেন এন্ট্রেন্স। তো আমি একবার এখানকার যিনি ওনার আছে, যার সাথে আমার কথা হয়েছিল, ওনার সাথে একবার আপনাদের কথা বলিয়ে দেবো। এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আমার রুম থেকেও দেখা যাচ্ছে এবং ক্রিস্টাল ক্লিয়ার। তবে বেস্ট টাইম টু ভিজিট আমি বলবো অবশ্যই নভেম্বর, এন্ড ডিসেম্বর, জানুয়ারি, কারণ এই সময়টা ওয়েদারটা প্রচণ্ড ক্লিয়ার থাকে। তো তার জন্য কাঞ্চনজঙ্ঘার কিন্তু অসাধারণ একটা ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন এখানে। তো আমি একবার এখানকার যিনি ওনার আছেন সেই दीदी साथ एक बार কথা বলবো। तो ये दीदी ये होम स्टे का ओनर है। तो एक्चुअली मैं कोलकाता से आया हूँ, तो बहुत अच्छा लगा। मैंने ये होम स्टे का नाम पहले भी देखा था गूगल में, तो आके बहुत बढ़िया लगा। तो ये अगर कोई आता है, बेस्ट सीजन टाइम कौन सा है यहाँ पे आने का? दिसंबर, मार्च अप्रैल। तो इस टाइम में अच्छा व्यू मिलता है। तो अभी तो बहुत अच्छा वेदर है। तो कोई अगर मान लीजिए मैं तो बाइक में आया हूँ, कोई अगर शिलीगुड़ी से आता है तो क्या यहाँ से पिकअप ड्रॉप का फैसिलिटी है? और बुकिंग करने के लिए कैसे बुकिंग कर सकते हैं? अच्छा, तो एक बुकिंग नंबर जो है वो बोल दीजिए। 94449464 हमारा बुकिंग नंबर है। ঠিক আছে। তো কই যদি কেউ আপনারা এখানে আসতে চাইছেন, দিদির সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে এবং সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবো। খুব ভালো লাগলো এখানে এসে, খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন, খুব ভালো লাগলো। মানে আমার মনে হয় এটা চারখোলের বেস্ট হোমস্টে। থ্যাংক ইউ। ওই দিনে যদি আপনারা আসতে চাইছেন চারখোলে, তাহলে আমি অলওয়েজ সাজেস্ট করব আপনারা যদি স্টে করেন অবশ্যই রত্না হোমস্টেকে বেছে নেবেন, কারণ এর থেকে ভালো অ্যাকোমোডেশন আমার মনে হয় না অন্য কোনো হোমস্টেতে আপনি এখানে পাবেন। সমস্ত রকম ফেসিলিটিস এখানে রয়েছে, সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে গিজার সমস্ত কিছু, তো কোনো রকম কোনো সমস্যাই কিন্তু আপনাদের হবে না। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের চারখোলের হোমস্টে থেকে। খুব সুন্দর লাগলো, অসাধারণ ওয়েদার এবং অসাধারণ ভিউ এবং রাস্তাঘাটও খুব সুন্দর। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ঋষভ ভিউ পয়েন্ট, ওখান থেকে আমাদের গন্তব্য। তো ঋষভ ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে কাফের গাঁও, আর একটা সুন্দর অফবিট লোকেশান। তো এই রাস্তা দিয়েই কালকে এসেছিলাম বিকেলবেলা। তো মোটামুটি একটু নেটওয়ার্কের এখানে সমস্যা আছে, বাট ঠিক আছে। রাস্তা খুবই সুন্দর, খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। তো চলুন আগে দেখা হচ্ছে। তো চলুন, এই জায়গাটা কালকে অলরেডি দেখিয়েছি, আর নতুন করে দেখানোর কিছু নেই। সামনে যাই, আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দেব। তো আমরা চারখোল থেকে বেরিয়ে আমরা NH 717 ধরে নিলাম। আবার খুব বেশিক্ষণ সময় লাগলো না, এই 15 মিনিট মতো। তো অলরেডি হোমস্টের সাথে কথা হয়ে গেছে, কাফের হোমস্টে, ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে ইন কাফের গাঁও। So today our stay will be in কাফের গাঁও। গতকালকে আমরা এই রাস্তাটা দিয়ে কিছুটা চলে গেছিলাম, তারপরে আমরা আবার ঘুরে এসেছি, কারণ ওই জায়গাটা থেকে যেখান থেকে আমরা বেরোলাম ওই জংশন পয়েন্ট আমরা মিস করে গেছিলাম। এবং খুবই সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করেছে, এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আসছে বাগড়াকোট হয়ে, বাগড়াকোট মিনা মোড় থেকে বাদিকে ঢুকে সোজা এই রাস্তাটা আসছে। এবং ইন ফিউচার আমি যতটা জানি বা বুঝতে পারছি দেখে, যে আগামী দিনে কিন্তু এই রাস্তায় গাড়ির চাপ বাড়বে। এই মুহূর্তে খুব একটা গাড়ির চাপ কিন্তু এই রাস্তায় নেই, বাট আগামী দিনে কিন্তু গাড়ির চাপটা এই রাস্তায় বাড়তে চলেছে, দ্যাট ইজ ফর শিওর। তো আমরা এই মুহূর্তে রয়েছি NH 717-এ।
অসাধারণ একটা রাস্তা যেটা তৈরি হচ্ছে টু কানেক্ট গ্যাংটক। এবং এই রাস্তা দিয়ে আপনারা যদি আসেন পৌঁছে যেতে পারবেন ওয়ান অফ দ্য বিউটিফুল অফবিট ডেস্টিনেশন অফ কালিম্পং, দ্যাট ইজ চারখোল। অসাধারণ একটা ভিউ পয়েন্ট ওখানে রয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর, মানে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, এরকম একটা জায়গা হচ্ছে চারখোল। মোস্ট আনএক্সপ্লোর ভার্জিন রোড আমি বলতে পারি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি NH 717A-তে। যেতে যেতে এমন একটা নৈসর্গিক দৃশ্য দেখে না দাঁড়িয়ে আর পারা গেল না। অসাধারণ অপরূপ কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জ, স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং একটুখানি যদি সামনে গাছটা না থাকতো মাথার দিকটা আরও ভালো করে দেখা যেত, হয়তো আগে গেলে পরে আরেকটু ভালো করে দেখা যাবে। বাট আমাদের পথের সঙ্গী কিন্তু এবার কাঞ্চনজঙ্ঘা। আমি বহুবার নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু এই ধরনের কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি কিন্তু সত্যিই দেখিনি। কি ভাই, এরকম এত সুন্দর ক্লিয়ার ভিউ এবং যে কোনো জায়গা থেকে, দাওয়াই পানি থেকেও আমরা দেখেছি, কিন্তু দাওয়াই পানি থেকে কিন্তু রাস্তা থেকে এরকম ভিউ দেখা যাচ্ছিল না। দাওয়াই পানি থেকে ভিউটা আরেকটু মনে হচ্ছিল আমার ডিস্টেন্সে, বাট এখান থেকে যেটা দেখে মনে হচ্ছে যে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, এত পরিষ্কার ক্লিয়ার ওয়েদার। আমি যদি চারিদিকটা একটু দেখাই, আমরা এই মুহূর্তে একদম নতুন নিউলি বিল্ড NH 717-এ দাঁড়িয়ে আছি। এখানে খুব ফাঁকা একটা রাস্তা, খুব কম পর্যটক এখানে এইদিকে আসেন। এবং আমি যদি বলি, হয়তো বাইক নিয়েও খুব কম ট্রাভেলার আছে বা বাইকার আছে যারা এই ভার্জিন রোডটাকে এক্সপ্লোর করেছে এখনও পর্যন্ত, খুব কম সংখ্যক লোক। তো এখানে আমি দেখতে পাচ্ছি দূরেও কিছু ট্যুরিস্ট এসছে, তারাও ছবি তুলছে এখানে। তো অসাধারণ একটা ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না, সত্যি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে ফটোগ্রাফি করলাম এবং নিজের চোখে সার্থক করলাম। কাছ থেকে মনে হচ্ছে হাত বাড়ালেই যেন কাঞ্চনজঙ্ঘা, ভীষণ সুন্দর। সবাই আসবেন, সবাই আমার মনে হয় ভালোই লাগবে। তুমি একটু সামনে যাও যাতে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে তোমার একটা ভিডিও থাকে। ছবি আমরা অলরেডি তুলেছি, কিন্তু একটা ভিডিও থাকা মানে এটা পরবর্তী সময় যখন আমরা স্মৃতিচারণ করব। এত সুন্দর কাছেই কাঞ্চনজঙ্ঘা, ভীষণ সুন্দর, সবার খুব ভালো লাগবে। পিকটা এত সুন্দর লাগছে যে না দাঁড়িয়ে আর পারলাম না, দাঁড়িয়েই পড়তে হলো। আর মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। সত্যি এত সুন্দর, মানে এরকমভাবে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে সত্যি অবর্ণনীয়। তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন, আবার দেখা হবে পথে। এবার একটু গোপ্রো চোখে দেখাই কাঞ্চনজঙ্ঘাকে। লোকে হয়তো এটা ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট পিক, বাট এভারেস্ট আছে বা K2 আছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে সুন্দর এবং চোখে দেখে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এটা আমার নিজস্ব ফিলিংস, জানি না আপনাদের কি হবে, বাট সত্যি এরকম একটা অসাধারণ রেঞ্জ, মানে পুরো একটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে NH 717 থেকে। সত্যি অসাধারণ। বাঁদিকে আমাদের চলার সাক্ষী কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে কোনো অবস্ট্রাগল নেই, আরও সুন্দর দেখা যাচ্ছে এবং পুরো রেঞ্জটাকেই দেখা যাচ্ছে এখান থেকে। তো চলুন, এরকম পথের বাঁকে বাঁকে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেবে এবং আমরা কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম সোজা রিসপের দিকে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবং সত্যি কথা বলতে কাঞ্চনজঙ্ঘা, এই পাইনের জঙ্গল, এই জন্যই কিন্তু নর্থ বেঙ্গলে বারবার আসা। নর্থ বেঙ্গলের টান কিন্তু এই জন্যই, প্রত্যেকবারই আসি হয়তো একই রকম জায়গা দেখতে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ পাহাড়ের। এখানে যেখান দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু হরিণ দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু হরিণ থাকে, এখানে জঙ্গলের মধ্যে কিন্তু হরিণ থাকে এখানে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি লোলেগাঁওতে। এটা লোলেগাঁও আমরা এর আগে একবার ভিজিট করেছি, তখন অবশ্য বাইক নিয়ে নয়, তখন আমরা এসেছি 4 চাকাতে করে। তো বাদিকে আবার কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা, এবং আমরা চলেছি সোজা। এই রাস্তাটা অসাধারণ, মানে একটা লম্বা স্ট্রেচ, মানে পাহাড়ে এরকম লম্বা স্ট্রেচ এবং 60-70-এ গাড়ি চালানো যায় এরকম রাস্তা।
অবশ্যই সাবধানে, কিন্তু যেরকম অন্য জায়গায় খুব টার্নিং থাকে এখানে কিন্তু সেরকমভাবে টার্নিং নেই, খুব মানে শার্প টার্নিং কিছু নেই বা শার্প ক্লাইম কিছু নেই। এখানে কিন্তু এত সুন্দর মানে রাস্তাটাকে তৈরি করেছে, অসাধারণ একটা রাস্তা। যদি বাইকে করে নিজে এবং নিজের পার্টনারকে নিয়ে আসতে চান লোকের ভিড় এড়িয়ে, তাহলে এর থেকে ভালো ডেস্টিনেশন কিছু হতে পারে না। এতক্ষণ আমরা নামলাম, আমরা আবার উঠবো ওপরের দিকে। ডান দিকের পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে যখন তখন কত বড় বড় পাথর পড়েছে। এতক্ষণ বেশ ভালো রাস্তা পেয়েছিলাম, আবার একটুখানি রাস্তাটা খারাপ মনে হচ্ছে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and আমি যখন প্রথমবার পাহাড়ে এসেছিলাম, এই যে টার্নিংগুলো যখন নিচ থেকে ওপরে ওঠা, আমার খুবই প্রবলেম হচ্ছিল কীভাবে গিয়ার শিফটিং করব, কীভাবে কী করব। তো আমি বলছি না যে আমি এখনও বিশাল প্রো বাইকার হয়ে গেছি, বাট হ্যাঁ কনফিডেন্সটা আগের থেকে অনেকটাই বেড়েছে। যেটা আগে একটা কনফিডেন্স অভাব ছিল, ভয় পেতাম, বাট এখনও কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ এখানে যদি হয়তো গোপ্রোতে বোঝা যায় না রাস্তাটা কতটা মানে স্টিফ যখন এই টার্নিংগুলো উঠছে, কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি স্টিফ। তো যখন আমি প্রথমবার এসেছিলাম তখন আমার সত্যি কথা 3 জন ছিলাম, আরও অসুবিধা হয়েছিল। এবং গতবারও যখন আমরা শিটং গেলাম তখনও প্রথম, কারণ আমি কিন্তু পাহাড়ে অফরোডিং করিনি, প্রথমবার এসেছিলাম দার্জিলিং। তো দার্জিলিংয়ের রাস্তা খুব একটা খারাপ নয়, তো এই দিকটা কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু যখন আমি শিটং গেলাম, শিটংয়ে কিন্তু আমি প্রথম একটু ভয় পেয়েছিলাম যে পারবো কি না। বাট যদিও এখানকার রাস্তা অনেক ভালো, শিটংয়ের থেকে অনেক কম চ্যালেঞ্জিং, বাট তবুও কিছু কিছু রাস্তা আমি কালকে যখন বাগড়াকোট থেকে আমি চারখোল এসেছি, আপনারা আগের এপিসোডে দেখেছেন যে সত্যি ওই রাস্তাগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জিং রাস্তা যখন আমি পার করে আসতে পেরেছি উইথ কনফিডেন্স, এবং অবশ্যই আমি শুধু নিজের ক্রেডিট দিলে তো হবে না, আমার সঙ্গে আমার এই যে সব সময় চলার পথের সঙ্গী আমার মিটিয়র 350 ফায়ারবল এডিশন, ও আমাকে সমস্ত সময় সাপোর্ট করছে। ওর ঘাড়ে চেপেই ঘুরে বেড়াচ্ছি, সেই কলকাতা থেকে চলে এলাম ওর ঘাড়ে চেপে নর্থ বেঙ্গল, শিলিগুড়ি থেকে এখন চলছি পাহাড়ের রাস্তায়। অলরেডি চারখোল বাগড়াকোট হয়ে গেছে, এখন চলেছি আমরা ঋষভের পথে। এখনও আমরা থাকবো আরও কয়েকদিন, তো আশা করি আরও অনেক কিছু এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। এবং আমার সারথি থাকবে এই মিটিয়র 350 ফায়ারবল এডিশন। আমি জানি আবার বলতে বাদিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে সত্যি এবারের নর্থ বেঙ্গল ট্রিপে কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের সঙ্গী। মানে এরকম সুন্দর নর্থ বেঙ্গল রাইড, মানে আনপ্ল্যান রাইডে যে এরকম সুন্দর সুন্দর চমক থাকবে, তোমাদেরকেও চমক দিচ্ছি, আমি নিজেও চমকে যাচ্ছি মাঝে মাঝে যে সত্যি মানে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ পাহাড় কেন মানুষ ছুটে আসে। পাইন বনগুলো বাঁদিকে কি সুন্দর লাগছে দেখতে। এই পাইন বনগুলো যেন একটা মানে একটা সেই মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কি সুন্দর মানে প্রকৃতির সৃষ্টি, অপূর্ব সুন্দর। যারা তোমরা ভাবছো নর্থ বেঙ্গল আসবে খুব শিগগিরই, একবার আমি বলবো যে এই
দিকটা একটুখানি একবার ঘুরে যেও। এই চারখোল, এই কাফের গাঁও, ঋষভ, লাভা, খুব সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর। এবং পাইন বন, ঘন পাইন বন, তার মাঝখান থেকে এরকম সিনিক রোড। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win. I don't want no fake love, I want the real stuff. Everybody listen up, cause I'll only say it once. I'm gonna show you all the path, if you want it bad. I'm gonna show you where it's at, yeah, how you can get it back. Yeah, cause I ain't never done, I'll be number one. Working hella hard until I get just what I want, yeah. Rises like the sun, yeah, fatal like a gun. Shooters gonna shoot and I'm gonna shoot until I fall, yeah. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine, yeah. Everything I do, I'm just being genuine, yeah. I'm sick of being screwed, feel my own adrenaline, yeah. I do just what I do, and I hope you let me in. এই কুরকুরে, চিপস, জল খাচ্ছেন তাদের প্রত্যেককে বলবো যে এটা নিজেরা ইউজ করে নিজেদের কাছে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিন বা রেখে দাও, এবং যথাযথ জায়গায় যেখানে ডাস্টবিন আছে সেরকম কোনো জায়গায় গিয়ে ফেলে দাও, যাতে পাহাড় পরিষ্কার থাকে, যেন দূষণ না ছড়ায় পাহাড়ে। কারণ এটা কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এটা আমার একটা ছোট্ট মেসেজ রইল। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত যে আমরা মিশন মিস্টার মোদিজি সবসময় বলে থাকেন, আমিও বলবো যে সুন্দর পরিষ্কার ভারত কিন্তু আমরা সবাই চাই। তো সামনে একটা ডিফিকাল্ট রাস্তা আসছে, দেখি এখানটা হেঁটে এসো। শুধু পাইনের জঙ্গল, তার সঙ্গে 2 চাকা ডায়েরিজ, সঙ্গে আমি সুকান্ত, আমার ওয়াইফ সুলগ্না। আমরা একান্তে কিছুদিন দাগ কাটানোর জন্য চলে এসেছি আবার নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলের এই যে সিরিজটা, এটাতে কিন্তু পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ট্রিপ, এবং কোনো প্ল্যান নিয়ে আমরা সত্যিই বেরোইনি, কোনো বুকিং করেও বেরোইনি। আমরা জায়গায় জায়গায় যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা নিজেরা বুকিং করছি, করে ওখানেই থাকছি। কলকাতায় ঠান্ডার কোনো নামগন্ধ নেই, কিন্তু পাহাড়ে কিন্তু যথেষ্ট ঠান্ডা। দিনের বেলায় 13-14 ডিগ্রি, রাতের বেলা কিন্তু 8-9 ডিগ্রিতে নেমে যাচ্ছে টেম্পারেচার। তো সুন্দর একটা টেম্পারেচার, ঠান্ডা, এই জন্যই তো পাহাড়ে আসা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেহেতু এখন শীতকাল, পাহাড় থেকে যখন আমরা আবার আমাদের কলকাতায় ফিরে যাব, আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে খুব একটা কষ্ট হয় না। কিন্তু যদি মার্চ, এপ্রিল বা মে মাসে কেউ পাহাড়ে আসে, সেই সময় এখানে মোটামুটি ঠান্ডা থাকে। তো তারপরে যখন কলকাতায় আমরা ফিরি, অবস্থা কিন্তু সত্যিই খারাপ হয়ে যায়। মানে তখন মনে হয় যে আবার ছুটে পাহাড়েই চলে যাই। সামনে কতগুলো ছোট্ট ছোট্ট হনুমানই দেখা যাচ্ছে, এগুলো তো হনুমানই, বাদর, মুখ পোড়া নয়, তার এগুলো বাদর। ছোট ছোট বাচ্চা খেলে বেড়াচ্ছে, এটাও একটা পরিবেশের পার্ট, আমাদের পূর্বপুরুষ।
এরপরে ইচ্ছা আছে একটা লাদাখ ট্রিপ, জানি না সেটা কবে হবে, অতদিন ছুটি পাবো কিনা এটাই সবচেয়ে বড় কথা। আর এখান থেকে মিনিমাম লাদাখ ট্রিপ করা মানে মিনিমাম 15 দিন 20 দিন 15 দিন তো মিনিমাম। কারণ যদিও এখান থেকে আমরা লাদাখ যেতে গিয়ে যদি আমরা ট্রেনেও এখান থেকে বাইক পার্সেল করে দিই, চণ্ডীগড় থেকে লাদাখ কমপ্লিট করে 15 ডেজ তো মিনিমাম লাগবে। সেই ছুটিটা পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং শুধু লাদাখ শুধু তো আর নর্থ বেঙ্গলের মতো নয়, ওখানে যাওয়ার জন্য অনেক প্রিপারেশনের প্রয়োজন আছে। তো প্লাস ফিজিক্যাল ফিটনেসও প্রচুর দরকার। তো যারা আমরা তো প্রফেশনাল বাইকার নই যারা কন্টিনিউয়াসলি রাইড করছে, তবে একবার যাব অবশ্যই, বাবাইকে সঙ্গে নিয়েই যাব। সেটা কবে হয় দেখা যাক। রাত্রিরে আসলে দেখো লোকজন, লোক তো খুঁজে খুঁজে বারও করেছে। ছ মিনিট দেখাচ্ছে, 1.2 কিলোমিটার। আমি দেখছি কোন দিকটা দিয়ে যাব, তাই দেখছি। ওখানটা ওঠার সময় চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। নিচু একটা চ্যালেঞ্জিং রাস্তা পেরিয়ে চলে এলাম। এখান থেকে আমাদের 2 মিনিট দেখাচ্ছে হোমস্টে। তো ভালো ভিউ পেতে গেলে এই সামনে আবার কাঞ্চনজঙ্ঘার দেখা, এবং এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় উইদাউট এনি অবস্ট্রাগল। তো সেই টানেই কিন্তু এখানে আসা। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে ভ্যালি ভিউ হোমস্টে। আমাদেরটা একটু এপাশেই হবে, কাফের হোমস্টে আর একটু সামনে দেখাচ্ছে। তো আপনারা এতক্ষণ দেখলেন যে চ্যালেঞ্জিং রোড পেরিয়ে আমরা অবশেষে
প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি। এটাই তো, হ্যাঁ। তো আমরা পৌঁছে গেলাম কাফের হোমস্টে। লাঞ্চের পরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি হোমস্টেটা। আগে এখানে চেক ইনটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে লাঞ্চ টেবিলে। এই মুহূর্তে আমরা আছি কাফের হোমস্টেতে। কাফের হোমস্টের ডাইনিং এরিয়া এটা। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং এত সুন্দর করে সাজানো রয়েছে এবং সুন্দর কাঠের আসবাবপত্র দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে ডাইনিং এরিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানকার। তো খুব সুন্দর এখানে। এবং আমরা যেহেতু একটু লেটে এসেছি, আমি ফোন করে বলেই দিয়েছিলাম যে আমরা এসে লাঞ্চ করব, তো ওনারা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করছে। তো অলরেডি কি চলে এসছে, এটা স্যালাড এবং আলু ভাজা অলরেডি চলে এসছে, তো বাকিগুলো আসছে। তো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ওপরে ছোট্ট একটা ঝাড়বাতি টাইপের লাগানো রয়েছে, এখান থেকে জানলা দিয়ে বাইরের ভিউ। তো খুবই সুন্দর একটা বেশ পরিবেশ, এবং যেহেতু ওয়েদারটা প্রচন্ড ক্লিয়ার, তো খুব ভালো লাগছে দেখতে বাইরে থেকেও। তো প্রপার্টিটা অনেকটা বড়, আমি পরে আপনাদেরকে প্রপার্টিটা পুরো ঘুরে একবার দেখাবো। লাঞ্চটা সার্ভ হয়ে গেছে এখানে খুব সুন্দর একটা কাঁসার থালায়, এবং তার সাথে এখানে রয়েছে এগ কারি, ডাল, আলু ভাজা, স্যালাড, এবং এর মধ্যে রয়েছে শাক, আর আরও একটা কিছু হবে, বুঝতে পারছি না কি আছে, খেয়ে বলবো। তো খুব সুন্দর এখানে খাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, এবং খাওয়ার পরিবেশন করার স্টাইলটাও খুব ভালো, কাঁসার থালায় বহুদিন পরে। তো যাই হোক, তো খুব খিদে পেয়ে গেছে, অনেকটা রাস্তা এসেছি, তো লাঞ্চটা শুরু করি। লাঞ্চের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা একটুখানি বেরোলাম এই হোমস্টেটাকে একটু এক্সপ্লোর করার জন্য। এখনো যদিও লাগেজ খোলা হয়নি, লাগেজ এখনো বাইকেই বাঁধা রয়েছে। লাগেজটা খুলে রুমটাও হয়তো চেঞ্জ হতে পারে, তো সেই জন্য এখনো লাগেজটা রুমে পাঠাইনি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাফের হোমস্টে। এটাও একটা খুব সুন্দর হোমস্টে, মানে অসাধারণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওতে। যেটা মেন অ্যাট্রাকশন, যেটার জন্য এখানে মেনলি আসা, সেটা হচ্ছে যে 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা চারকোল থেকেও খুব ভালো ভিউ পেয়েছিলাম রুমের ব্যালকনি থেকে, এবং তাও কিছুটা অবস্ট্রাগল ছিল, বাট এখানে কোনো রকম কোনো অবস্ট্রাগল নেই। সামনে অসাধারণ একটা ভিউ রয়েছে। তো সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে এই কাফের হোমস্টের পুরো আমি প্রপার্টিটাকে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে সামনে দেখতে পাচ্ছেন, এখানে সন্ধ্যাবেলায় বনফায়ারেরও ব্যবস্থা আছে। তো একবার জিজ্ঞেস করবো এদেরকে যে এখানে বনফায়ার যখন আসে নিশ্চয়ই তন্দুরি ফন্দুরি হবে, একটু ট্রাই করবো আজকে তন্দুরি যদি হয়। তো এই হচ্ছে কাফের হোমস্টের বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট, এবং খুব সুন্দর একটা জায়গা কাফের হোমস্টেতে। যদি আপনারা আগামী দিনে আসতে চাইছেন, আমি এখানকার পুরো ডিটেলস আমার এবং বুকিং ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকেই ঢোকা যায়, এবং এখানে সমস্ত বাইক পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনি 4 হুইলার নিয়েও যদি আসেন, 4 হুইলারও রাখতে পারবেন, হয়তো রাস্তায় রাখতে হবে, ভেতরে কোনো পার্কিংয়ের জায়গা নেই। তো এই আমার বাইক এখানে দাঁড় করানো রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ভিউ, এবং মাঝখান থেকে ছোট্ট একটা এরকম পাথর দিয়ে বানানো রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আপনি এই হোমস্টেটাকে ঘুরে দেখতে পারবেন। এই উডেন ব্রিজটা রয়েছে এখানে, আমি একটা উডেন ব্রিজ দেখা যাচ্ছে, এই উডেন ব্রিজটার উপরে উঠে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা এখানে তুলতে পারবেন। কথা বলে জানতে পারলাম এখানকার যে ওনার আছেন, বা ওনারের ভাই যিনি আছেন, যে এখানে কিন্তু একটা ছোট্ট মনেস্ট্রিও রয়েছে এই ডাইনিং এরিয়াটার ওপরে। এই যে আমি যেটা দেখাচ্ছি, এটার ওপরেই একটা মনেস্ট্রি আছে, এবং যেটাকে আমরা বলি যে স্লিপিং বুদ্ধা রেঞ্জ, সেটা কিন্তু আমরা এখান থেকে পুরোটাই দেখতে পাচ্ছি। এবং এখানে সত্যি কথা বলতে কোনো রকম কোনো অবস্ট্রাগল নেই। আমি একটু আমার ক্যামেরাটাকে জুম করে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিরকম দেখা যায়। অসাধারণ একটা ভিউ কাঞ্চনজঙ্ঘার এখানে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এবং তার সাথে সাথে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে
এই হোমস্টেরই যারা ওনার আছেন তারা হয়তো ফার্মিং করেন, সেই ফার্মিংও এখানে চলছে। খুবই সুন্দর একটা পরিবেশ এখানকার। এখানে বেশ অ্যারেঞ্জমেন্ট যেভাবে আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যদি কোনো বড় গ্রুপও আসে তারাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবে। এদিকেও কিছু কটেজেস রয়েছে এবং এইখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি বসে আছেন, খুব সুন্দর কিউট। মেল হ্যাঁ ফিমেল হ্যাঁ? ফিমেল। খুব সুন্দর। আমার বাড়িতেও একটা রয়েছে, আমি এনেছি, 4 মাস 4.5 মাস বয়স, তবে আমারটা একটু বড় হয়ে গেছে এখন। আর ও কিন্তু খুব সুন্দর প্লেফুল, একটা কিছু নিয়ে খেলা করছে। বিস্কুট একটা মুখে করে নিয়ে এসছে, তো বিস্কুটটা কে খুলে দেবে? তো আমরা একটু ওকে বিস্কুটটা খাইয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, ওকে দিয়ে দিল মুখে। তুইও চলে এসছিস? A few moments later. তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ডিনার করতে। রাতের ডিনার আজকে রেডি। তো এই মুহূর্তে রয়েছে হচ্ছে, আমরা আজকে নিয়েছি রুটি, কারণ দুপুরে ভাত খেয়েছিলাম একটু বেলা করেই এসে। তো এই মুহূর্তে এখানে যেটা আছে রুটি, এবং এখানে ফুলকপির একটা সবজি, এবং তার সাথে হচ্ছে চিকেন। তো এখানে দুপুরে খাবার খেলাম, খুবই ভালো ছিল। তো দেখা যাক রাতের খাবারটা টেস্ট করে দেখি কেমন লাগছে। তো দেখা হচ্ছে খাবার পরে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, অলরেডি 10টা 10 বাজে। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। আমরা সকালবেলা শুরু করেছিলাম চারখোল থেকে আমরা সোজা NH 717 হয়ে আমরা ঋষভ ভিউ পয়েন্ট ঘুরে, লাভা ঘুরে আমরা আবার চলে এসেছি হচ্ছে কাফের গাঁওতে। তো আমরা এখানে স্টে করেছি কাফের হোমস্টেতে। আপনাদেরকে অলরেডি এখানকার প্রপার্টি ট্যুর দেখিয়েছি, রুম ট্যুরটাও দেখিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্ল্যান হচ্ছে যে সকাল 6টা 6 এখানে সানরাইজ হবে। তো সানরাইজ তো এখান থেকে দেখা যাবে না অ্যাকচুয়ালি। তো সানরাইজ নয়, যেটা মেন দেখা সেটা হচ্ছে সকালবেলার কাঞ্চনজঙ্ঘার যে গোল্ডেন পিক, সেটা সকালবেলায় আপনাদেরকে দেখাবো কালকের ভিডিওতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি সুকান্ত, সাইনিং অফ ফর টুডে। আমার সঙ্গে আমার স্ত্রী সুলগ্না। বাই, তো গুড নাইট সকল বন্ধুদের। তো আর বিশেষ কিছু না, ব্লগটাকে আজকের এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল। সো গুড নাইট, থ্যাংক ইউ। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to I don't want no fake love, I want the real stuff, everybody listen up, cause I'll only say it once.